দার্জিলিং এসে দিন তিনেক অনেকেই কাটান। একদিন তো চলে যায় সাইট সিইং করতেই, আর একটা দিন মেলে ঘোরাঘুরি, কেনাকাটি, খাওয়া দাওয়া করেই দিব্যি কাটে। এক ফাঁকে ঝিকঝিক করে টয় ট্রেনে জয় রাইডটাও সেরে নেওয়া যায়। কপাল ভালো থাকলে দর্শন হয়ে যায় কাঞ্চনজঙ্ঘারও। ব্যাস, আর কি, দার্জিলিং বেড়ানোর 16 কলা পূর্ণ হয়ে গেল। এবার অনেকে আছেন যারা আর একটা দিন বরাদ্দ রাখেন দার্জিলিংয়ের আশেপাশের জায়গাগুলো এক্সপ্লোর করার জন্য। এই দার্জিলিং শহরকে কেন্দ্র করে 20 থেকে 25 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বেশ কয়েকটা অফবিট জায়গাকে দেখে নেওয়া যায়। মানে সকাল সকাল ব্রেকফাস্ট সেরে একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়া, আর বিকেলের দিকে ফের দার্জিলিংয়ে ফিরে আসা। তাহলে দার্জিলিং বেড়ানোটা আরও একটু আনন্দদায়ক হয়। এই পর্বে সেই রকমই একটা দার্জিলিং থেকে দিনে দিনে কয়েকটা জায়গা ঘুরে আসার প্ল্যান ছকে দেব। মানে আমিও ঘুরবো, আর আমার সাথে আপনারাও এই সফরের আনন্দ নেবেন। আর যারা এখনও পুজোয় জমজমাট দার্জিলিং সিরিজের আগের পর্বগুলো দেখেননি, তারা পরপর পর্বগুলো দেখে নিতে পারেন। সিরিজের লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। হ্যালো বন্ধুরা, নতুন একটি দিন আর ঝকঝকে সকাল দার্জিলিংয়ে। পুজোর ঠিক মুখে আমি দার্জিলিং এসেছি। আপনারা জানেন যে এবার পুজোয় জমজমাট দার্জিলিং সিরিজ চলছে। তো আজকে একটি নতুন দিন, ফলে একটি নতুন পর্বের সূচনা করব। আমি আগের পর্বেই বলেছিলাম যদি নতুন গল্প তৈরি হয় তাহলে আমি আপনাদের সামনে তুলে ধরব। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হোমস্টের সামনে, ফলে মেরি ভিস্তা হোমস্টে, যেখানে আমি উঠেছি দার্জিলিং থেকে একটু আউটস্কার্টে। আপনারা সবই জানেন আগের পর্বগুলো যারা দেখেছেন। আজকে আমরা দুই বন্ধু বেরোবো, আমি আর অভিষেক। আমরাই ঘুরে বেড়াচ্ছি, আপনারা জানেন। তো আজকে কোথায় যাব এখনও ঠিক করিনি। দেখি, একটা গাড়ি বলেছি, গাড়ি আসুক, তারপরে দার্জিলিং থেকেই 20 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যদি কিছু জায়গা তুলে ধরা যায় আপনাদের সামনে, সেই চেষ্টা করব এই পর্বে। আপাতত গাড়ির অপেক্ষায় আছি, একটু আপনারাও ধৈর্য ধরুন, গাড়ি আসুক। সকাল অ্যারাউন্ড 10টা বাজে, 9:30 বাজে। ব্রেকফাস্ট আমাদের হয়ে গিয়েছে, ফলে গাড়ি আসুক, তারপর কোন গন্তব্যের দিকে আমরা রওনা দেবো সেটা গাড়িতে উঠে ঠিক করব। তাহলে গল্প শুরু করা যাক এই পর্বে। গাড়ি এসে গেছে, আমি আর অভিষেক আপাতত গাড়িতে উঠবো। आपका नाम क्या? हाँ, पालजोंग। अच्छा, দার্জিলিং ছাড়িয়ে এবার রওনা দিয়েছি আমরা। মোটামুটি আজকে ঠিক করেছি আমি আর অভিষেক যে দার্জিলিংকে কেন্দ্র করে, বিশেষ করে আমার যে হোমস্টে, যে মেরি ভিস্টা হোমস্টে, সেখান থেকে একটি গাড়ি নিয়ে মোটামুটি 20 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো ছোটো ছোটো করে আপনাদের সামনে তুলে ধরবো। যদি আপনারা এখানে আসেন তাহলে একদিনের মধ্যে কি কি জায়গা দেখে নিতে পারেন, তাই তো অভিষেক? একটি গাড়ি নিয়ে একদিনের মধ্যে, মানে সকালে ব্রেকফাস্ট করে বেরোলেন, বাইরে লাঞ্চ করে নিলেন, তারপরে বিকেলের মধ্যে আবার হোমস্টেতে ফিরে এলেন। এরকম একটা মানে ট্যুর প্রোগ্রাম, যেটা আমি এই পর্বে আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন আপাতত লামাহাটা, তাই তো? লামাহাটা। চলুন যাওয়া যাক। যদিও লামাহাটা নিয়ে পুরো মানে পূর্ণাঙ্গ ভ্রমণমূলক তথ্যচিত্র আমার চ্যানেলে আগেই করা আছে, আপনারা অনেকেই দেখেছেন, দেখেও নিতে পারেন। আজকেও আমি একটা ছোটো ছোটো করে গ্লিমস দিয়ে যাব এই পর্বে।
চলে এসেছি লামাহাটা। লামাহাটা নিয়ে তো আমার পূর্ণাঙ্গ একটা এপিসোড রয়েইছে। তো এই পর্বে দেখাচ্ছি যে দার্জিলিংকে কেন্দ্র করে 20 কিলোমিটার রেডিয়াসের মধ্যে কী কী জায়গাগুলো ঘোরা যায় একদিনের মধ্যে, সেই জন্যই এই পর্বটা। লামাহাটা একটা ছোট্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়ে উঠেছে কয়েক বছরের মধ্যে। এখন এখানে প্রচুর হোমস্টেও রয়েছে, কেউ চাইলে থাকতেও পারেন। এর সুলভ সন্ধান আমি আমার ওই পর্বে দিয়েই রেখেছি, মানে লামাহাটা নিয়ে যে পর্বটা করেছিলাম। এখানে বেসিক্যালি দেখার একটি নেচার পার্ক, যেটা লামাহাটা পার্ক। সেখানে পাইন বন, প্রকৃতি, যদিও এখন মেঘে ঢাকা, না হলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও ভালো দেখা যায়। আর উপরে একটা পুকুরি অথবা লেক আছে, সেটাও দেখতে পারেন। একটা ছোট্ট ট্রেক করে জঙ্গল ট্রেন, সেটা করে যেতে হয়। এই হচ্ছে লামাহাটা। লামাহাটাটা একটু ছোট্ট করে আপনাদেরকে ঘুরিয়ে দিই, তারপর আবার পরের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবো। নেচার পার্কটা কিন্তু এখানে এলে ঘুরবে না, এই লামাহাটা পার্কটা, এটা ভালো লাগবে। মানে মূলত মূল আকর্ষণ কিন্তু এই জায়গার, মানে লামাহাটার এটাই। এটা 20 টাকা করে এন্ট্রি ফি, টিকিট কেটে ঢুকে পড়বেন ভেতরে। আমরাও ঢুকবো, আপনাদের জন্যই ঢুকবো আমি। আর তার আগে একটু চারপাশের অ্যাম্বিয়েন্সটা তুলে ধরি আপনাদের সামনে। দার্জিলিং শহর থেকে লামাহাটার দূরত্ব মাত্র 23 কিলোমিটার। লামাহাট্টা বা লামাহাটা আসলে ইকো ভিলেজ। দার্জিলিং জেলার একটি ছোট্ট কৃষি নির্ভর গ্রাম। 5700 ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রামটিতে এলে আপনার একমাত্র সঙ্গী হবে নিখাত প্রকৃতি। পাইন গাছে ঘেরা এই জনপদের মূল আকর্ষণ এখানকার অনাবিল সৌন্দর্য আর উত্তর আকাশ জুড়ে দাঁড়িয়ে থাকা নির্ভীক কাঞ্চনজঙ্ঘা। 2012 সালে ইকো ট্যুরিজম কনসেপ্টের আওতায় লামাহাটাকে ইকো ভিলেজ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয় রাজ্য সরকার। বছর খানেকের মধ্যেই গড়ে তোলা হয় পর্যটন কেন্দ্রের পরিকাঠামো। 2013 সালের 29শে জানুয়ারি এই লামাহাটা ভিলেজ ইকো ট্যুরিজমের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। লামাহাটায় এখন থাকার জন্য বেশ কয়েকটি হোমস্টে রয়েছে। মূলত গ্রামের বাসিন্দারাই তাদের নিজেদের বাড়িতে পর্যটকদের থাকার ব্যবস্থা করে দেন। এনারাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবেন। নন ভেজ ও ভেজ সব ধরনের খাবারই এখানে মেলে। অনেকেই আবার দার্জিলিং থেকে এসে দিনে দিনে ঘুরে যান লামাহাটা। সময় বয়ে যাচ্ছিল, আমাদের আরও কয়েকটা জায়গা কভার করতে হবে। কিন্তু লামাহাটার মায়াবী রূপ আমাদের টেনে ধরছিল। মাথার ওপর নীল শামিয়ানা টাঙানো আকাশ, ঘন সবুজ পাইনের বন, হাওয়ায় উড়তে থাকা প্রেয়ার ফ্ল্যাগ, সব কিছু মিলিয়ে পরিবেশটাই এমন যে ছেড়ে যেতে মন চাইছিল না। এদিকে ঘড়ি জানান দিচ্ছিল যে এবার লামাহাটার পাঠ চুকোতে হবে, আমাদের যেতে হবে অন্যত্র, কারণ বেলা বেড়ে যাচ্ছিল।
লামাহাটার পাট চুকিয়ে আমরা এখন এই লোকচু দিয়ে যাচ্ছি হচ্ছে তিনচুলে গুম্ফাদারা ভিউ পয়েন্ট দেখতে। আপাতত এটাই আমাদের ডেস্টিনেশন। এর পরের ডেস্টিনেশন ওটা কভার করে আপনাদেরকে জানাবো, ঠিক আছে? তো দেখতে থাকুন, আর এভাবে যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের একদিনের যে দার্জিলিংকে কেন্দ্র করে যে ট্যুরটা এটা কভার হয়ে যাবে। জাস্ট শুধু ফলো করে যান। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি তিনচুলে গুম্ফাদারা ভিউ পয়েন্টে। এই জায়গাটা বেসিক্যালি আসে হচ্ছে মানুষ এখানকার ওই সিনারিটার জন্য। এখান থেকে একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায়, নিচে তিস্তা রিভার দেখা যায়, আর দূরে ওইদিকে নামচি শহর চারধামটা দেখা যায়, আর কাঞ্চনজঙ্ঘা। কিন্তু এই মুহূর্তে তো আকাশ মেঘলা, ধোঁয়া ধোঁয়া রয়েছে, ফলে পুরো ক্লিয়ার স্কাই হলে এখান থেকে ভালো ভিউ আপনারা পাবেন। তবে সেটা উইন্টারে এলে পাবেন। এখন তো শরৎকাল, সে অর্থে বর্ষা যদিও বিদায় নেয়নি, তো সেই জন্য চারিদিকটা মেঘ হয়ে রয়েছে। তবু আমি এখানে যতটুকু দেখা যাচ্ছে সেইটুকুই আপনাদের সামনে তুলে ধরছি। নামচি শহরটা দেখা যাচ্ছে ওই যে দূরে, ওই চারধামটা আছে। আমি গেছি নামচি যদিও। আর এই যে তিস্তা রিভারটা, একদম সবুজের মাঝখানে দাঁড়িয়েছি আমি। আর সবুজ মানেই দার্জিলিংয়ে কি, চা বাগিচা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পেশক টি এস্টেটের মধ্যে, চারদিকে সবুজ। যদিও একটু যদি রোদ্দুর থাকতো আরও কালারটা খুলতো, কিন্তু রোদ্দুর নেই, মেঘলা হয়ে রয়েছে আকাশ। আমি আপনাদেরকে চা বাগানের একটু চিত্র দেখাতে চাই, কারণ দার্জিলিং এলাম আর আপনাদেরকে চা বাগানের দৃশ্য দেখালাম না, সেটা তো ঠিক না। তাহলে তো এই এপিসোডটা বা এই সিরিজটা অসম্পূর্ণ থেকে যাবে। চলুন একটু চা বাগানে পায়চারি করে নিই। বেসিক্যালি তিনচুলে গুম্ফাদারা যা ভিউ পয়েন্টটা রয়েছে, যে ভিউ পয়েন্টটা তার ঠিক পাশেই, মানে পেশক টি গার্ডেনের লাগোয়ায় সেই ভিউ পয়েন্টটা। ফলে আপনারা ওই ভিউ পয়েন্ট থেকে যা দেখার দেখবেন, যদি কপাল ভালো থাকে তাহলে পরিষ্কার আকাশ পেলে সব দেখতে পাবেন। দেখে ঠিক চা বাগানে ঢুকে পড়বেন। চা বাগানে ঢুকলে কী হয় না, একটা অদ্ভুত ফিলিংস হয়, আর প্রচুর অক্সিজেন যেন নিতে পারছি, এত সবুজ চারদিকে। আর চা বাগানের মধ্যে দিয়ে আপনারা হাঁটতেও পারেন, যদিও মাটির রাস্তা, একটু এবড়ো খেবড়ো, একটু সাবধানে হাঁটবেন। কিন্তু কি বলুন তো, একটা অদ্ভুত মানে ফিলিংস হবে। মানে এত সবুজ তো আমরা শহরে দেখতে পাই না। এত সবুজের সমারোহের মধ্যে দাঁড়ালে মনটা নিজে থেকেই আপনা আপনি খুশি বা আনন্দে ভরে ওঠে। তাহলে তিনচুলে গুম্ফাদারা ভিউ পয়েন্ট দেখলাম, দেখে পেশক টি গার্ডেনে একটু ঘোরাঘুরি করলাম, ছবি তুললাম, এইসব করে আবার গাড়ির চাকা গড়ালো হচ্ছে তাকদার দিকে। যাবো তাকদা হয়ে, তাকদা কোথায় অভিষেক? অর্কিড গার্ডেন। তাকদা অর্কিড গার্ডেন। চলুন যাওয়া যাক।
এই তো দিনভর ঘোরাঘুরি মানে এটাই। আকাশে মেঘ থাকার কারণে তিনচুলে গুম্ফাধারা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে ভালো ভিউ পায়নি, কিন্তু পেশক চা বাগানের সবুজ পৃথিবীতে কিছুক্ষণ কাটিয়ে বুক ভরে অক্সিজেন নিয়ে এগিয়ে চলেছি তাকদার দিকে। তাকদা বাজার ছাড়িয়ে আমরা চলে যাব তাকদা অর্কিড সেন্টারের দিকে। আজকের মতো এটাই আমাদের শেষ গন্তব্য, কিন্তু শেষ গন্তব্যে পৌঁছে কি মনোবাঞ্ছা পূর্ণ হলো? গল্পের টুইস্টটা অর্কিড সেন্টার বা অর্কিড গার্ডেনের গেটেই অপেক্ষা করছিল। তাকদা বাজার ছাড়িয়ে আরও কিছুটা রাস্তা, তবেও তাকদার রাস্তার কন্ডিশন কিন্তু ভালো না, খুবই খারাপ। যাই হোক, ঝাঁকুনি খেতে খেতে এসে পৌঁছেছি এই তাকদা অর্কিড গার্ডেনে। কিন্তু ইল্লাক, কপাল খারাপ, আজকে রবিবার, সেটা বন্ধ থাকে। ফলে এটা মাথায় রাখবেন যে রোববার কিন্তু আসবেন না, রোববার এটা বন্ধ থাকে। এখানে যে বোর্ডটা লাগানো আছে সেটা কিন্তু সকাল 9টা থেকে বিকেল 4টে অবধি খোলা থাকে। এখানে কোথাও লেখা নেই কিন্তু সানডে ক্লোজড। ফলে আজকে রবিবার, কিন্তু এমনি কোনো নোটিশ বা কিছু এখানে কিছু লেখা নেই যে রোববার বন্ধ থাকে। ফলে জানতাম না, তো রোববার এলাম, তো রোববার দেখে এটা বন্ধ। ফলে যারা আসবেন তারা এইটা মাথায় রাখবেন যে রোববার কিন্তু এটা করবেন না, তাহলে এই তাকদা অর্কিড গার্ডেন যেটা, সেটা দেখতে পাবেন না। সরকারের মর্জি, রবিবার বন্ধ, ফলে বাইরে থেকেই কিছু শট নিলাম। শট নিয়ে এবার সেই শটটাই আপনাদের দেখালাম। এবার ফেরার পালা। দেখুন, অনেক গাড়ি পরপর এসছে, এর আগে ট্রাভেলারও এসছে, দেখেছেন আপনারা, সব ফিরে যাচ্ছে কারণ বন্ধ আজকে। তবে আমরাই একা বোকা বানিনি, কিন্তু আরও অনেকগুলো দেখবেন ট্রাভেলার গাড়ি, আরও অনেক পর্যটক আসছেন যারা রোববার না জেনেই আসছেন যে বন্ধ থাকে, তারাও এসে কিন্তু আমাদেরই মতো অবস্থা ফিরে যাচ্ছেন। अब क्या, अब कहानी खत्म, घर लौटने का वक्त आ गया, अर्थात বাড়ি ফেরার সময়। গোটা দিনভর আমরা ঘুরলাম দার্জিলিংকে কেন্দ্র করে। এই কটি জায়গা আপনারা ঘুরে নিতে পারেন দার্জিলিং এলে। শুধু রোববার দিন মাথায় রাখবেন যে এই তাকদা অর্কিড গার্ডেনটা বন্ধ থাকে। আর এই সারাদিনের জন্য আপনারা মোটামুটি একটি ছোটো গাড়ি 2500 টাকার মধ্যে পেয়ে যাবেন। তবে পিক সিজনে হয়তো একটু বেশি দর চাইবে, ফলে এটা একটু দরাদরি করে নেবেন। এই ইনফরমেশনটা দিয়ে দিলাম। ফলে একদিনে দার্জিলিংয়ের থেকে কিন্তু আপনারা আরামসে এই কটা জায়গা কভার করে নিতে পারেন। তো এটা তুলে ধরলাম আপনাদের সামনে। আশা করি এই পর্বটি আপনারা উপভোগ করেছেন এবং একটা একদিনে কিভাবে ঘুরে নেওয়া যায় এই জায়গাগুলো তার একটা গাইড পেয়ে গিয়েছেন, অর্থাৎ গাইড বুকের মতো কাজ করবে। এটা যদি দেখেন, অনেকেই আছেন তো যারা দার্জিলিংয়ে আসেন কিন্তু দার্জিলিংয়ে থেকে তার আশপাশটা এক্সপ্লোর করতে চান, সেক্ষেত্রে একটা দিন এভাবে ঘুরে নিতে পারেন। গাড়ির রেটও আমি বলে দিলাম, যেখানে থাকবেন তারাই গাড়ির ব্যবস্থা করে দিতে পারে, অথবা আপনারা জিপ স্ট্যান্ডে গিয়েও দরাদরি করে নিজেরা
গাড়ি ঠিক করে নিতে পারেন। আর আমি যেমন মেরি বিস্তারিত ছিলাম, ওদেরকে বলেছিলাম, ওরা এই গাড়িটা আমার জন্য ঠিক করে দিয়েছিল। তো গাড়ির রেটও বলে দিলাম। তো পিক সিজনে একটু বাড়ে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আজকের মতো থামি নাকি? আমি আপাতত পাইন বনের ভেতর দিয়ে যাচ্ছি রাস্তাটা, আর দার্জিলিং ফিরবো এখন। দার্জিলিং ফিরবো মানে সেই মেরি বিস্তা হোমস্টেতেই ফিরবো। তো আজকে এখানেই থামি এই পর্বটা। তাহলে অনেক গল্প হলো এই সিরিজে, পুজোয় এবার জমজমাট দার্জিলিং সিরিজে। তা আজকে এখানেই শেষ করছি, এই তো। তাহলে সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টিল দেন গুড বাই। যদিও নেক্সট ওয়ান বলতে এই সিরিজ না হলো, আবার তো সিরিজ আসবে, তখন সেই সিরিজের গল্প বলবো আপনাদের সামনে। তাহলে নতুন সিরিজের অপেক্ষা করতে পারবেন, অথবা নতুন গল্পের। টাটা।